নিরীহ গাজাবাসীর ত্রাণবাহী ট্রাকে আগুন দিয়ে যেন বর্বরতার সর্বোচ্চ শিখরে পৌঁছালো ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছানো ফিলিস্তিনিদের খাবার পুড়িয়ে ধ্বংস করল তারা। মঙ্গলবার পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া চেকপয়েন্টের প্রথমে জাতিসংঘ থেকে আসা ত্রাণের ট্রাকগুলো আটক করে ইসরায়েলি বিক্ষোভকারীরা। এরপর রাস্তার উপর তা ফেলে ধ্বংস করেও ক্ষান্ত হয়নি বর্বররা। ট্রাকগুলোতে ধরিয়ে দেয় আগুন। এর পরপরই দমকল কর্মীদের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা নিরীহ গাজাবাসীর খাদ্য। এ অবস্থায় ত্রাণবাহী ট্রাকের চালকরা শঙ্কিত নিজেদের নিরাপত্তা নিয়ে। হঠাৎই চেক পয়েন্টে বসতি স্থাপনকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোতে হামলা চালায়। তারা ট্রাকের টায়ারে হামলা চালায়, অন্তত 15টি ট্রাকের খাবারও নষ্ট করে। এতে ক্ষান্ত হননি, কয়েকজন চালককেও মারধর করেছে। এ বিষয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিন্দা জানালেও ইসরায়েল ইস্যুতে বরাবরের মতো চুপ যুক্তরাষ্ট্র। উল্টো রোববার অর্ধশতাধিক ত্রাণের ট্রাক উপত্যকাটিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। তবে এ খাবার গাজাবাসীর জন্য যথেষ্ট নয় বলেও জানান তিনি। আমরা গাজাবাসীর জন্য সাহায্য পাঠিয়েছি, তবে তা পুরো অঞ্চলের মানুষের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট নয়। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই আবারও ত্রাণ পাঠানো হবে। এ পরিস্থিতির মধ্যে উত্তরাঞ্চলীয় জাবালিয়া ও দক্ষিণাঞ্চলীয় রাফাতে ইসরায়েল বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে, যার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি জানা না গেলেও আইডিএফ এর দাবি, জাবালিয়ায় হামলায় হামাসের বহু সেনা নিহত হয়েছে। একই সঙ্গে তাদের বেশ কিছু টানেল নেটওয়ার্কও গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, উপত্যকাটির উত্তরাঞ্চলে নতুন করে দুই পক্ষের উত্তেজনা চরমে পৌঁছেছে, যদিও এর আগে অঞ্চলটিতে হামাসকে পরাজয়ের দাবি করেছিল ইসরায়েল। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই গ্রুপের সংঘাতে আতঙ্কিত স্থানীয় ফিলিস্তিনিরা। জীবন বাঁচাতে জাবালিয়া থেকে পালাচ্ছেন মানুষ। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের সবচেয়ে বড় আশ্রয়স্থল রাফা থেকেও 4.5 লাখ ফিলিস্তিনি পালিয়েছে। এছাড়া সরিয়ে নেওয়া হয়েছে আরও অন্তত 1 লাখ বাসিন্দাকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।